কথায় আছে না, আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো। কিছু সম্পর্ক অনেক মিষ্টি, কিছু সম্পর্ক আজীবনের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তামান্না বারিশ। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। বেশ কিছুদিন আগে আমি আমার খুব কাছে একটা মানুষের বাসায় আমি গেছিলাম। অনেকদিন যাবত তাদের সাথে দেখা নাই, তাদের সাথে কথা হয় না। আসলে কিছু সম্পর্ক থাকে না যে রক্তের থেকে অনেক বেশি আপন। এই মানুষগুলো আমার সেই ছোট্টবেলা থেকে তাদের সাথে আমার সম্পর্ক। হয়তো বা অনেকেই চিনেন লিরাকে, আবার অনেকেই চিনেন না। আমি যখন নাচ করতাম তো আমরা আসলে দুইজন মিলেই একসাথে সবকিছু করতাম। আর এইদিকে আন্টি আমাদেরকে দেখে কান্না করে দিয়েছে। আসলে যখন ছোট ছিলাম তখন আন্টি আমাদের দুইজনকে দুই বোনের মতো অনেক বেশি ভালোবাসতো, অনেক শাসন করতো, অনেক বকাবকি করতো। আসলে আমাদের আসতে দেরি হয়ে গেছিল, প্রায় দুপুরের পরপরই চলে এসেছিল। তার জন্য আসলে খাওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে, ক্ষুধা লেগেছিল, আমরা সবাই খেতেও বসে গেছি। মানে আন্টি অস্থির হয়ে গেছে, কি করবে না করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না। এই পায়েসটা যে এত মজা হয়েছে, আন্টির হাতের রান্না যে এতই টেস্টি, হয়তো বা না খেলে কেউ বুঝবেন না। আর হ্যাঁ, সবচেয়ে বিশেষত্ব হচ্ছে আন্টির হাতের চা। আন্টি যখন আমাদের বাসার পাশে ভাড়া থাকতো তখন এই আন্টির হাতের চা খেতেই আমরা সবাই মিলে যেতাম। এই জন্য শুধু রাজশাহী থেকে ঢাকাতে চলে গেছে আন্টির হাতের চা খাওয়ার জন্য। আরো একটি মজার বিষয় হলো আন্টি একটুতেই রাগ করে আর আমাদের দুই বোনকে বকাবকি করতো। এরপর দুই বোন মিলে একটু রেডি হয়ে নিয়েছি টিকটক বানানোর জন্য। বাসায় যাওয়ার পর থেকে আন্টি একটু পর পর এটা খাওয়াচ্ছে, ওইটা খাওয়াচ্ছে, ওইটা খাচ্ছে। আসলে খেতে খেতে মনে হচ্ছে যে একদিনেই মোটা হয়ে যাব। স্পেশালি দুই জামাইয়ের জন্য আন্টি এত কিছু করছে, মাশাআল্লাহ। দেখেছেন গাইজ, ছোট তো এর জন্য দুষ্টু এখনো আছে। এরপর অনেক রাত হয়ে গেল, আবারও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। যেহেতু আমাদেরকে বাসায় ফিরতে হবে, এর জন্য আন্টি এত কষ্ট করে এত মজার মজার খাবার রান্না করেছিল। আন্টি সত্যি আপনার হাতের রান্না আসলে অতুলনীয়। আমি বলছি না, ওর মাথা গরম হয়ে গেলে আছে বসে তারপর আসলে মহিলাটা খুবই খারাপ। এই চলি না, কি হয়েছে? ডাকাত করছে নাকি বাসায়? ডাকাত করবে, কখন ধরে কলিং বেল দিয়ে যাচ্ছে, শুনতে পাচ্ছ না? কান কি টচা হয়ে গেছে? টচা না, ওগুলোতে ফসা টচা কুসব। তুমি আমার মাস্টার। তারপরে শিয়াদকে বলে কালকে আমি বলছি, বাবা তুমি কি হবে? সাকিব খান হবো। এটা হলো প্রশ্ন উত্তর। আর তোমার কোনো স্বপ্ন না? আমি বড় হলো তো সাকিব খান হবো আর ডাক্তার হবো। হ্যাঁ, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু সাকিব খান যে বললা। আর এই তো এটা আমাদের আদরের ছোট ভাই সিরাত। আজকে সারাদিনটা অনেক ভালো কাটলো, অনেক মিস করবো, অনেক ভালোবাসি আপনাদেরকে। আমি চাই সারা জীবন আপনারা যেন আমাকে এভাবে ভালোবাসেন, এভাবেই যেন আগলিয়ে রেখেন। এমন ভালোবাসা আসলে অন্য কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। সব ভালোবাসা আসলে টাকা দিয়ে কেনা হয় না, কিছু ভালোবাসা নিঃস্বার্থই থাকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।